হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি কলকাতা কাউসিকের সার্ভিস সেন্টারে আমার বাইকটা সার্ভিস করাতে। তোমাদেরকে সমস্ত ডিটেলস দেখাবো, গাড়ির কত কস্ট সার্ভিস করতে, আর এখানে কীরকম কী সিস্টেমে গাড়ি সার্ভিস করা হয়, সমস্ত ডিটেলস দেখাবো। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, সব ব্যাগ প্যাক করা হয়ে গেছে। ব্যাগ দেখো একদম লোড হয়ে গেছে ভর্তি। আর চলো হেলমেট মাউন্টটা লাগিয়ে নিয়েছি আগেই। এবার চলো নিচে। পরে ব্যারাকপুর পার করার পরে অনেক জোরে বৃষ্টি চালু হয়ে গেছিলো। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই না দাঁড়িয়ে একবারই ট্রেনে বেরিয়ে পড়লাম। সার্ভিস সেন্টারে পৌঁছে গেলাম। এবার বাইকটা আমি সার্ভিসিংয়ে দিয়ে দিলাম। তারপরে আমি যাব ভিতরে গিয়ে কাস্টমার লঞ্চে ওয়েট করবো। তারপরে যখন ডাকবে এস্টিমেট দেবে, এস্টিমেট দেওয়ার পরে তখন গাড়ির কাজ চালু করবে। সামনে দেখছে নিনজা S2R, যেটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল, সার্ভিস কমপ্লিট করে রাখা আছে। এটা অভিষেকদার বাইক, দেখতে পাচ্ছি ওদের ইনস্টাগ্রাম আইডি। আর ডান দিকে এটা দেখছে ZX10R, যেটা সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। আর তার পাশে যেটা আছে ওটা Z900, এগুলো সব সার্ভিস কমপ্লিট করে এখানে স্টক থাকে। চলে গেল আমার বাইকের এস্টিমেটটা বাবার কাছে এস্টিমেটটা নিয়ে নিই। তার সঙ্গে আমার আরসি আর আধার কার্ডটা জমা করতে হবে, ওদের সিস্টেমে এটা লাগে। দিয়ে দিলাম ম্যাডামকে। এবার আমাকে এস্টিমেটটা দিল অ্যারাউন্ড 30,000। তারপরে তারা কাজটা চালু। যে আমার বাইকের কাজ চালু হয়ে গেছে। সমস্ত গাড়ি খুলে দিয়েছে, পার্টসগুলো সব আলাদা আলাদা করছে, ট্যাঙ্কি খুলে দিয়েছে এবং এটা ফিল্টারটা খুলেছে, ফিল্টারটা লাগানো হয়ে গেছে। এরপরে খুলছে ইঞ্জিন টোটাল বডি ওয়াশ করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেখাচ্ছি। আস্তে আস্তে সমস্ত কিছু প্রায় কাজ করা হয়ে গেল। এবার সব লাগাচ্ছে। তারপরে দেখো কাজ করছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগলো এই কাজগুলো কমপ্লিট করতে। তারপরেও কাজ করার পরেও যখন কাজ কমপ্লিট হওয়ার পরে আমার ABS একটু প্রবলেম ছিল, যেটা তারা সলভ করতে পারে না, এবং শেষে সেই ABSটাও ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেল। এবং এবার গাড়িটা চেক আপ করে ফাইনালি তখন ডেলিভারি দিয়ে দেবে। বিল হাতে পেয়ে গেছি, তাই 31,000 টাকার স্পেয়ার লাগলো আর 10,000 সামথিং সার্ভিস চার্জ, টোটাল 41,000 টাকা মতো খরচ হলো।